বারান্দায় দক্ষিণা বাতাস হুড় হুড় করে বইছে। মেহের চোখ বন্ধ করে দুহাত প্রসারিত করে নিঃশ্বাস নিচ্ছে। কিছুটা ভালো লাগছে এখন। ফায়াজ ড্রিঙ্ক করে ঢুলটে ঢুলটে রুমে ঢুকলো। পুরো ঘর জুড়ে ফুল আর ফুল। ফায়াজ চোখ বড় বড় করে তাকালো। না তো, ভুল নয় তো, ঠিকই তো দেখছে। ওর মনে হচ্ছে নেশা বেশি হওয়ায় কোনো ফুলের বাগানে ঢুকে পড়েছে। তারপরে মনে হলো, ও, আমি তো বিয়ে করেছি, আজ আমার বাসর, তাই এত ফুল। ফায়াজ একটা ফুল ছিঁড়ে নাকের কাছে নিয়ে ঘ্রাণ নিচ্ছে আর বলছে, কি সুন্দর ঘ্রাণ। তা আমার বউ কই? বাসর আমি কার সাথে করব? ফায়াজ বেডে কাউকে দেখতে পেল না, না পুরো রুমে। বারান্দায় গিয়ে দেখে মেহের চোখ বন্ধ করে দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে আছে। শি ইজ হিয়ার, মাই ওয়াইফ ইজ হিয়ার। মেহের ফায়াজের কথা শুনে চোখ খুলল। ফায়াজকে দেখে মেহের বুঝতে পারলো ড্রাঙ্ক। মেহেরের এই বিয়ে সম্পর্ক ফায়াজকে নিয়ে যে দুশ্চিন্তা ছিল তা সে ঝেড়ে ফেলেছে। সবকিছু খোদার হাতে ছেড়ে দিয়েছে। ফায়াজ মেহেরের দিকে এগিয়ে বলল, আমি তো ভেবেছিলাম তুমি পালিয়েছো, ভয় পেয়ে পালিয়েছো। মেহের মনে মনে বলছে, আমি আর পালাবো না ফায়াজ, আমি তোমার সাথে থাকবো যতদিন তুমি চাও। আমিও দেখতে চাই তুমি কি করো, কি চাও। মেহের কোনো কথা বলছে না দেখে ফায়াজের প্রচুর রাগ হচ্ছে। ও মেহেরের একদম কাছে চলে গেল। মেহের বারান্দায় রেলিং ঘেঁষে দাঁড়িয়েছিল। ফায়াজও খুব কাছে চলে যাওয়ায় ও পিছনের দিকে কিছুটা হেলে দাঁড়ালো। খোলা বারান্দা, পড়ে যাওয়ার রিস্ক আছে, তাই সরে যেতে চাইলো। আর তখনই ফায়াজ দু হাত রেলিং এর দুপাশে রাখলো। ফায়াজ ওর সাথে মিশে গেছে। ওর উষ্ণ নিঃশ্বাস ওর মুখে পড়ছে, সাথে মদের তীব্র বাজে গন্ধটাও। মেহেরের গন্ধটা সহ্যই হচ্ছে না, কেমন যেন বমি বমি পাচ্ছে। সরুন, আপনার মুখ থেকে বাজে গন্ধ বের হচ্ছে, আমি নিঃশ্বাস নিতে পারছি না। বাজে গন্ধ? কি বলছো? তুমি ভুল বলছো, এটা মোটেও বাজে গন্ধ না। ও ওয়েট ওয়েট, তোমার ধারণা পাল্টে দিচ্ছি। ফায়াজ মেহেরের মুখের আরো কাছে চলে গেল আর জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। এবার আর মেহেরের সহ্যই হলো না, একদমই সে নিঃশ্বাস নিতে পারছে না। পেটের ভিতর সবকিছু যেন দলা পাকিয়ে যাচ্ছে। মেহের ফায়াজকে হালকা করে ধাক্কা দিয়ে সরে যায় আর জোরে জোরে শ্বাস নেয়। ফায়াজকে ধাক্কা দেওয়ায় ফায়াজ রেগে যায়, মেহেরকে ওয়ালের সাথে চেপে ধরে। মেহের এবার কিছুটা ভয় পেয়ে যায়। ফায়াজকে দেখে এখনো নেশাগ্রস্ত মনে হচ্ছে না। ফায়াজ চোখ মুখ শক্ত করে মেহেরকে বলল, তুই আমাকে ধাক্কা মারিস? ফায়াজকে? তোর সাহস তো কম নয়, এত সাহস হয়েছে তোর? মদের গন্ধ খুব বিশ্রী না? তোকে আজ এই গন্ধ খাওয়াবো। ফায়াজ মেহেরের দু হাত নিজের এক হাত দিয়ে চেপে ধরলো আর অন্য হাতে মেহেরের নাক চেপে ধরলো। ফলে মেহের শ্বাস নেওয়ার জন্য হাঁ করলো। তারপর নিজের ঠোঁট দিয়ে ঠোঁটে রেখে জোরে জোরে ফুঁ দিচ্ছে। মেহের শ্বাস নিতে পারছে না, শ্বাস নিতে পারছে না, তার উপর আবার বিশ্রী গন্ধ এমন। মেহের ছোটার জন্য ছটফট করছে। ফায়াজ মেহেরের ঠোঁট ছেড়ে গলায় মুখ ঢোকালো, কিন্তু এবার আর ফায়াজের কোনো রেসপন্স পাচ্ছে না। মেহেরের হাতও হালকা লাগছে। মেহের ফায়াজের মাথা তুলে দেখে ঘুমিয়ে পড়েছে। ওকে টেনে নিয়ে বিছানায় শুইয়ে দিল, গায়ে চাদর টেনে দিয়ে আলতো করে ওর গাল ছুঁয়ে দিল। তারপর কাঁদতে লাগলো। ফায়াজ, কেন এমন করছেন? কেন নিজের সাথে নিজে খেলছেন? ফায়াজের ঘুমটা ভাঙতে নিজেকে ফুলের বিছানায় আবিষ্কার করলো। তারপর উঠে বসতেই মেহের দিকে চোখ যায়। মেহের ওর পাশে বেডে ঢেলান দিয়ে বসে বসে ঘুমাচ্ছে। লাল শাড়ি, মুখের মেকআপ নষ্ট হয়ে গেছে, লিপস্টিক লেটকে আছে ঠোঁটের চারপাশে, কিন্তু চেহারায় একটা আভা ফুটে উঠছে। কি পবিত্র লাগছে, একদম বাচ্চাদের মতো। ফায়াজের ইচ্ছে করছে ওর গালটা আলতো করে ছুঁয়ে দিতে, কিন্তু পরক্ষণে নিজেকে দমিয়ে রাখলো আর মনে মনে বলছে, ফায়াজ, ও দেখতে নিষ্পাপ, ওর ভেতরটা কুলুষিত, ওর চেয়েও জঘন্য। ও একটা প্রতারক, তাই ওর এই মাসুম চেহারা দেখে ফেসে যায় না। ওর এই চেহারার আড়ালে ভয়ঙ্কর কিছু লুকিয়ে আছে। ওর এই মায়াময় চেহারা কতজনের জন্য কাল হয়েছে তার হিসেব হয়তো ও নিজেও রাখেনি। ফায়াজ ওকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। মেহের নিচে পড়ে গেল। কাঁচে ঘুম ভাঙার কারণে কিছুই বুঝতে পারছে না। কয়েক সেকেন্ড পর বুঝতে পারলো ও মেঝেতে। তারপর বেডের দিকে চেয়ে দেখলো ফায়াজ ওর দিকে রাগে দৃষ্টি নিয়ে চেয়ে আছে। নবাবজাদির মতো ঘুমাচ্ছ কেন? কয়টা বাজে খেয়াল আছে? এখন কি আমাকে তোমাকে ডেকে তুলতে হবে? যত সব। মেহের কিছু না বলে হাত দৌড়তে দৌড়তে ওয়াশরুমের দিকে যাচ্ছে। কোথায় যাচ্ছ? মেহের চোখ বড় বড় করে ফায়াজের দিকে তাকালো। কি আশ্চর্য ছেলে, ঘুম থেকে উঠে মানুষ কই যায়? আর ও দেখছে আমি ওয়াশরুমের দিকে যাচ্ছি, তবুও জিজ্ঞাসা করছে। ফায়াজ উঠে মেহেরের কাছে গিয়ে বলল, এটা আমার ওয়াশরুমে যাওয়ার টাইম। আগে আমি ফ্রেশ হব, তারপর তুমি লাইনে থাকো। ফায়াজ ওয়াশরুমে চলে গেল। মেহের অগত্যা দাঁড়িয়ে রইল। ওয়াশরুমের ভিতর থেকে পানির আওয়াজ হচ্ছে।
30 মিনিট হয়ে গেল কিন্তু তার বের হবার নাম নেই। মেহের বিরক্ত হয়ে জামা কাপড় নিয়ে বসে আছে আর মনে মনে গালাগাল করছে। একটা ছেলের ফ্রেশ হতে এত সময় লাগে? কয়দিন গোসল করনি আল্লাহই জানে। 10 দিনের গোসল একদিনে করছে। মেহের ফ্রেশ হয়ে হালকা পেস্ট কালারের শাড়ি পরে কোনো সাজগোজ ছাড়াই নিচে গেল। মেহের নিচে যেতেই ও শাশুড়ি হাসি মুখে এগিয়ে এলো, তারপর নাস্তা করতে বসালো। মেহেরের পাশে ফায়াজ এসে বসে নাস্তা করতে শুরু করলো। সার্ভেন্টরা মেহেরকে খাবার সার্ভ করছে। মেহেরে খুব ক্ষুধা পেয়েছে, তাই দ্রুত টোস্টে একটা কামড় দিতেই ফাহমিদা খান বলল, মেহের, তুমি সাজগোজ করনি কেন? নতুন বউ, তুমি সাজগোজ না করলে মানায় না। তাছাড়া কিছুক্ষণ পর মেহমানরা তোমাকে দেখতে আসবে। গলায় হাতে কানে কিছু পরে নিও, নয়তো লোকে নানান কথা বলবে। মেহের মাথা ঝুলিয়ে সায় দিল। ফায়াজ বলে উঠল, কি করবে, এতদিন বিধবার বেশি ছিল, অভ্যস্ত হয়ে গেছে। ও হয়তো ভুলেই গেছে গতকাল ওর বিয়ে হয়েছে, ও এখন আর বিধবা নয়। বলেই পৈশাচিক হাসি দিল। মেহেরের খাবার গলায় আটকে গেল। ছলো ছলো চোখে ফায়াজের দিকে চেয়ে আছে। এইভাবে বলতে পারলো? ফাহমিদা খান ছেলেকে ধমক দিয়ে বললেন, ফায়াজ, বড় হয়েছো ঠিকই, কিন্তু মাথায় বুদ্ধি শুদ্ধি কিছুই হয়। কখন কোথায় কি বলতে হয় শেখনি? ফায়াজ অপরাধী ভঙ্গিতে কান ধরে বলল, সরি মম, সরি মেহের। নাস্তা শেষে ফায়াজের মা ফায়াজকে নিজের রুমে নিয়ে গেলেন। কি সমস্যা ফায়াজ? কি সমস্যা? কি করেছি আমি মম? কি করেছো জানো না? মেহেরকে ওসব বলার কারণ কি? মম, সরি তো বলেছি। সরি কোনো ফ্যাক্ট না। তুমি এভাবে কেন বললে? তুমি তো জেনে শুনে মেহেরকে বিয়ে করার জন্য পাগল হয়েছো। আমরাও আপত্তি করে নিয়ে তোমার সমস্যা থাকলে আগেই বলতে পারতে, কিন্তু এভাবে মেয়েটাকে অপমান করা, কষ্ট দেওয়ার অধিকার তোমার নেই। ওর চেহারা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে ও নাখোশ। ওর খেয়াল রাখো। ওকে মম, সরি। তুমি কখনোই আর এসব বলে ওকে হার্ট করবে না। মনে থাকে জানো, আমি তোমাকে সুখী দেখতে চাই। মন দিয়ে সংসারটা করো। ওকে মম। ফায়াজ তার মাকে খুব ভালোবাসে, তাই চুপচাপ সব মেনে নিল। ফায়াজ রাগে গজগজ করতে করতে নিজের রুমে গেল। মেহের ফোন নিয়ে কিছু একটা করছিল, তখনই ফায়াজ ওকে টেনে তুলে দু বাহু চেপে বলে, তো সমস্যা কি? হ্যাঁ, তুই কি প্রমাণ করতে চাস? চেহারায় দুঃখী ভাবে নে সবাইকে এটা জানাতে চাস তোর সাথে আমার সম্পর্ক ভালো না? মেহের ভয়ে চুপসে আছে, কথা বলছে না। তা দেখে ফায়াজের আরো রাগ বেড়ে গেল। স্পিক আপ ড্যাম ইট। মেহের কেঁপে উঠল। না, আমি না। তাহলে আগের স্বামীকে খেয়েছিস, এখন আমাকে খেয়ে আবার বিধবা হতে চাস? ফায়াজের কথাটা মেহেরের বুকে কাটার মতো বিঁধল। মনে হচ্ছে হাজারো ছুরি দিয়ে হৃদয়টাকে কেউ ছিন্ন ভিন্ন করে দিল। এবার আর চোখ পানি আটকাতে পারল না। নো নো, একদম না। চোখে নো পানি, এগুলো তুলে রাখ ভবিষ্যতের জন্য। এখন যাও, সাজগোজ করে নাও। আমরা ছোট লোক নই, মেহমানদের কাছে নাক কাটবে সেটা মেনে নেব না। আর শোনো, মুখে হাসি ফুটিয়ে রাখবে সবসময়। মেহের চোখের পানি মুছে আয়নার সামনে গিয়ে বসলো। তারপর কাঁপা কাঁপা হাতে লিপস্টিক তুলে নিল। ওর হাত কাঁপছে। গত 3 বছর ধরে নিজের হাতে সাজেনি, লিপস্টিকও ছুঁয়ে দেখেনি। বিয়ে দিন পার্লারে মেয়েরা সাজিয়ে দিয়েছিল, যদিও ইচ্ছে ছিল না, কিন্তু বিয়ে বলে কথা। মেহের কাঁপা কাঁপা হাতে ঠোঁটে লিপস্টিক দিচ্ছে, যা ফায়াজের চোখ এড়ায়নি। মেহের কানে ঝুমকো, গলায় চেইন, 2 হাতে ছুরি, আংটি, ঠোঁটে লিপস্টিক, চোখে কাজল, কপালে ছোট্ট একটা জিপ, চুলে খোপা করে নিজেকে পরিপাটি করে দিল। তাও ফায়াজের সামনে গিয়ে মাথা নিচু করে দাঁড়ালো। ফায়াজের চোখ আটকে গেছে মেহেরের দিকে। এই হালকা সাজা মেয়েটাকে অপসরা লাগছে। ফায়াজ মেহেরের চারিদিকে হেঁটে বলল, ঠিকঠাক। তবে কি জানো, যার ভেতরটা নোংরা সে বাইরে যতই সুন্দরী হোক না কেন সে প্রকৃত সুন্দরী নয়, যেমন তুমি। মেহের চুপচাপ ফায়াজের অপমান হজম করে নিল। তারপর মেহের